ভাইরে ভাই, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 10 উইকেটের বিশাল জয় পেল চট্টগ্রাম রয়্যালস। এক কথায় ঢাকা ক্যাপিটালসকে উড়াই দিল চট্টগ্রাম রয়্যালস। মানে এবার বিপিএল আসরে এই প্রথমবার মনে হয় কোনো দল 10 উইকেটের জয় পাইছে, তাও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। মোটামুটি সবার ধারণা ছিল যে ঢাকা ক্যাপিটালস হয়তো বা এবার বিপিএলের চ্যাম্পিয়ন হইতে পারে বা ফাইনাল পর্যন্ত যাইতে পারে, কিন্তু তাদের যে পারফরমেন্স দেখতেছি সেই হিসাবে আসলে তারা আমি কি বলবো, ফাইনাল ডিজার্ভ করেন আমার যেটা মনে হইতেছে। সেই জায়গা থেকে আসলে আমার কষ্ট হচ্ছে শাকিব খানের জন্য, কারণ আমি শাকিব খানের ভক্ত। আমি চেয়েছিলাম যে ঢাকা ক্যাপিটালস হয়তো বা চ্যাম্পিয়ন হোক বা ফাইনাল পর্যন্ত খেলুক। আজকে ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে তারা মাত্র 122 রানে অল উইকেট হয়ে যায়। মানে 123 রানের টার্গেট দেয় চট্টগ্রাম রয়্যালসকে, যেখানে চট্টগ্রাম রয়্যালস কোনো উইকেট না হারিয়ে ম্যাচটা জিতে যায়। এবং আজকে কিন্তু কোটি টাকার খেলোয়াড় নাইম শেখ কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। উনি কিন্তু একটা 50 মারছে, দুর্দান্ত 50। এবং ওপেনিং যে দুইজন ব্যাটসম্যান নামেন, দুইজনই কিন্তু হাফ সেঞ্চুরি করেন, যেখানে কি বলবো, নাইম শেখ করেন 54 রান এবং রিংস্টোন করেন 60 রান। এই দুইজনই কিন্তু 123 রান করে ফেলেন এবং ঢাকার বিপক্ষে 10 উইকেটের বিশাল জয় পান। তো আজকে যে পারফরমেন্স দেখলাম, যেখানে আসলে ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা ব্যাটসম্যানই ফর্মে নাই। সাইফ হাসানের কথা বলি, আমরা সাব্বির রহমানের কথা বলি, নাসির হোসেনের কথা বলি, বা প্রত্যেকটা ক্রিকেটার যারা আছে তাদের আসলে ব্যাটিং ফর্মটা ওইভাবে নাই, যার কারণে আসলে ঢাকা ক্যাপিটালস ভালো ক্রিকেট খেলতে পারতেছে না। তো এমতো অবস্থায় আসলে তাদেরকে ফাইনালে আশা করা এটা ভুল আমার মনে হইতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আজকে মানে যে খেলাটা খেলছে ঢাকা ক্যাপিটালস, এই খেলা দেখার পর আসলে আপনাদের কি মনে হয় যে ঢাকা ক্যাপিটালস ফাইনাল পর্যন্ত খেলতে পারবে? এবং চট্টগ্রাম রয়্যালস আজকে যে ম্যাচটা খেললো, তারা যেই দুর্দান্ত পারফরমেন্স করলো, সেই হিসেবে চট্টগ্রাম রয়্যালস ফাইনাল খেলতে পারবে কিনা আপনাদের কি মনে হয়, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।